ওরে আমার সারা জনমে ভুলো আজ পড়েছে মনে ওরে আমি কি করি কি করি ওরে আমার দিন গেল মনে মনে আর আমার সারা জনমে ভুলো দরদিয়ান পড়েছে মনে ওরে আমার জীবন গেল পৃথিবীতে সবকিছু টাকা দিয়ে কেনা যায়, কিন্তু মানুষকে মানুষকে ভালোবাসে টাকা দিয়ে আপনি একবার চিন্তা করেন, নিজের দিকে প্রশ্ন করে, যখন আপনি শৈশব ছিলেন কত শক্তি ছিল শরীরে, কত শক্তি ছিল, কত বল ছিল শরীরে, কত রাস্তা হেঁটে গেছে, কিন্তু এমন দিন আসছে বাবা যাবে সেই বয়সের দিকে, সেই বয়সে এসে দেখবে অল্প একটু রাস্তা হেঁটে গেলে হয়রান থাকে। ও বাবা সেই শক্তি আর সেই বল নেই বাবা রে। গুরু ভক্ত যে পালাই দেন না কেন, সর্বশেষে সেই দয়ালে চরণ ছাড়া কোনো উপায়ই থাকে না। আমরা যারা ভক্ত আছি বাবা রে, সময়
যে অবহেলায় যাইতেছে, একবার নিজের দিকে নিজে চিন্তা করেন যে আমি সময় থাকতে যদি আমার সেই মুর্শিদ চাঁদের ভজন করতে পারতাম, আমার হাসিব চান, আমার আতিক চান, আমার ইব্রাহিম চান, তাদেরকে যদি সেবা করতে পারতাম, তাহলে আজকে আমার এমন দশা হইত না। পৃথিবীতে সবকিছু বিনিময়ের স্বার্থ থাকে, কিন্তু তিনটা মানুষের ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নয় বাবা। এই তিনটা মানুষ হলো যার যার বাবা মা, আর এক হলো তার প্রাণের মুর্শিদ নিদান কালের সত্যি। বাবা, এই সন্তান যখন ছোট থাকে মা জননী কত আদর করে, কত যত্ন করে তাকে গোসল করে দেয়, তাই না বাবা? গোসল করে দেয়, খাওয়ায় দাওয়ায়। ও বাবা, একদিন কি বাবা মা আমাদের কাছে গোসল পায় না? এই দিনগুলোর কথা একবার ভাবেন যে আমার সেই সময় কোথায় গেল, আমি সেই দিন কোথায় হারিয়ে ফেললাম। ভক্ত আমরা হইতে পারছি কিনা জানি না। যে দামে দামে মুর্শিদের নাম জপতে পারে সেই কেবল বুঝতে পারে দয়ার অনুরাগী ভক্ত যে দয়ালকে যে ভালোবাসে। চুন হলুদ মিশে গেলে যেমন এক রং হয়ে যায়, গুরু ভক্ত এমন একটা বিষয়, যদি মিশে যায় একবার এ ভক্তকে গুরু বোঝা যায় না। যার যার মুর্শিদের সাথে যে এই প্রেম সকলেই করতে পারে না বাবা, শতকরা দু একজনই করতে পারে। এই প্রেমের যে কত জ্বালা যে করেছে কি সেই কেবল বোঝে। বাবার কাল সামনে তাকে দংশন করে না, সে কখনো বুঝবে না সে কত যন্ত্রণা, কত জ্বালা। যারা বাবা মাকে হারিয়ে এতিম হয়ে নিঃস্ব হয়ে এখনো বেঁচে আছে, তাদের সামনে যদি কেউ বাবা বলে মা বলে ডাকে, তাদের ভিতরটা ফেটে যায়। মনে মনে ভাবে যে আমার যদি একটা এখন বাবা থাকতো, আমিও গিয়ে ডাক দিতাম। এত রাত্র ধরে গান করতেছে, গান শেষে বাড়িতে গিয়ে যখন পা দিবে দেখবেন মা জননী বলবে, বাবা তুমি আইছো, এই যে তোর সেই বলবে মা হারাই দেখে মন রাখো। 10 মাস 10 দিন গর্ভে দিয়ে গর্ভে রেখে লালন পালন করে মা জননী আমার কত কষ্ট হবে। শীতের রাত্রে যখন প্রস্রাব করে দিছেন, এই পাশে থেকে ওই পাশে আবার শোয়াইছে, যখন ওই পাশেও প্রস্রাব করছে তখন নিজের বুকে রাখছে। তরুণরে এই ভালোবাসার মানুষ যার হারিয়ে গেছে সেই কেবল বোঝে। আমার ফজলু চান বলেছে, বাবা হারায় সন্তান, বাবা হারায় সন্তান যারা, মা হারায় সন্তান যারা, তাদের মতো কাঙ্গালও হবে আর দ্বিতীয় জন হয় না। বান্ধব মা যে কত ভালোবাসার বস্তু, বাবা যে কত আদরের ধন, যে ব্যক্তি হারিয়েছে সেই কেবল বুঝতে পারে। যে হারায় নাই সে কখনো বুঝবে না। বাবার সুখী ব্যক্তির কাছে গিয়ে যদি দুঃখের আলোচনা করে, ওই সুখী ব্যক্তি কখনো বুঝবে না। কিন্তু একজন দুঃখী মানুষের কাছে গিয়ে যদি দুঃখের আলোচনা করে, দেখবেন তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়বে, বলবে যে আমিও তো একজন দুঃখী। সবকিছু শেষ করে যার কাছে এই পার্থিবটা অর্পণ করেছেন, যে আমার সেই বিধান কালের সাথী, আমার হাসিব চান, আমার হাত চান, ফজলু চান, ইব্রাহিম চান, বিধান চান। দরদরে এই পরপারের বন্ধু যার চলে গেছে,
তার মতো দাস কাঙ্গাল ভবে আর কেউ হয় না বাবু। তাই বলেছে দরদে এই জগতে যে প্রেম করেছে সেই কেবল বোঝে প্রেমের কত যন্ত্রণা, প্রেমের কত জ্বালা। তাই সেখান থেকে আমার একটা আমার কেউ রইল না এই দুঃখিনী দরদিয়া কেউ রইল না রে আমার কেউ রইল না সাহাবাকে উদ্দেশ্য করে ভাষণ দিতেছে। আমার সাহাবাগণ, আমি পৃথিবীতে সব কাজ করে এসেছি, সব কাজ করে এসেছি, শুধু দুটি কাজ করতে পারি না। এক সাহাবা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই কাজটা কি? নবী তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলল, রে সে দুটি কাজ হলো, আমি সব কিছুই করেছি, কিন্তু আমার বাবা মাকে আমি নিজের যত্ন করতে পারি নাই, সেবা করতে পারি নাই। আজকে আমার সাথে আমার ভাই আসছে, ছাত্র ভাই, উনি ওনার বাবাকেও হারিয়েছে, মাকেও হারিয়েছে। মা বস্তু হারিয়ে মানুষ থাকলে ভাবে চিনে না, কিন্তু হারিয়ে গেলে খুঁজে বেড়ায়, তাই না বাবা? আমার বন্ধু যান বাবাকে হারিয়েছে, বাবা থাকছে যখন তখন বুঝে নাই, কিন্তু এখন হারিয়ে গেছে বুঝে। আরে আমার বাবা যদি থাকতো, এখানে কত মানুষের সাথে বুক মিলাইলো, কিন্তু যদি সেই প্রাণপ্রিয় মানুষটি থাকতো, প্রাণপ্রিয় মানুষের সাথে বুকের সাথে বুক মিলাইলে কত শান্তি লাগে, একমাত্র সেই বোঝে। নবীজি বলতেছে, আমার উম্মতের মধ্যে যদি কোনো উম্মত বাবা মার খেদমত করে আমার কাছে আসে, আমি নবীর কথা দিলাম, আমি সেই দিন তার জন্য সুপারিশ করব। বাবু, এই পৃথিবীতে
আছে, যাদের বাবা মা আছে তারা বাবা মার সেবা করে। এক সাহাবা দাঁড়িয়ে বললো, হুজুর আমার তো বাবাও নেই মাও নেই, তাহলে আমি কি করবো? নবী আমার বলে, তোমার বাবা মার যে কবর আছে এই কবরস্থানে গিয়ে চুম্বন করবে, সেই চুম্বন করলে জান্নাতের দরজায় চুম্বন হয়ে যাবে। সাহাবা করতে উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার শিশুকালে বাবা মাকে হারিয়েছি, কোথায় যে আমার বাবা মার কবর দেওয়া হয়েছে আমি তাও জানি না। সাহাবা প্রতি উত্তরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার যে বাবাও নাই মাও নাই, শিশুকালে বাবা মাকে হারিয়েছি, কোথায় যে কবর দেওয়া হয়েছে আমি তাও জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে কোথায় চুম্বন করব? নবী আমার চোখের পানি মাও মাও করে কেঁদে কেঁদে বলে, ওরে আমার উম্মতের মাঝে আমিও তো একজন এতিম, 6 মাস বয়সে আমার বাবাকে হারিয়েছি, গর্ভে থাকতে আমার বাবা হারিয়ে গেছে। আমার যখন 6 বছর বয়স তখন মাকে হারিয়ে ফেলেছি। এই সংসারে তো আমিও এতিম বান্ধব, এই এতিম জানে এতিমের জ্বালা, তরিকার ভাই জানে তরিকার ভাইয়ের জ্বালা, ভক্ত জানে মুর্শিদ হারানোর জ্বালা, মুর্শিদ জানে ভক্ত হারানোর জ্বালা। এইভাবে যে হারায় নাই সে কখনো হারানোর বেদনা বুঝবে না, যে হারাইছে সেই কেবল বুঝে